নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের এগ রোল খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর বাচ্চারা কিন্তু এগ রোল খেতে খুবই পছন্দ করে। তো এগ রোলটা যদি আমরা বাড়িতে তৈরি করে দিই, তাহলে কিন্তু এগ রোলটা খুব স্বাস্থ্যকরভাবে তৈরিও করতে পারবো। অন্যদিকে দেখবেন এগ রোল কিন্তু অনেক বাজারে অনেক চড়া দাম। তো বাড়িতে কিন্তু এগ রোল বানালে আপনার বেশি খরচা পড়বে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে এগরোলটা বানাচ্ছি বন্ধুরা। হয়তো আপনারা আমার থেকে অনেক ভালো এগরোল বানাতে পারেন। তো আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখো। আমি যে এগরোলগুলি তৈরি করেছি একদম দোকানে থেকেও টেস্টে একদম কিছুটা কমও হয়নি, এতটা টেস্ট হয়েছিল। অবশ্যই আজকে এগরোল বানানিটা আপনারা দেখে বানান। আর প্রথমে আমার এখানে লাগছে ময়দা নিয়েছি এখানে পরিমাণ মতো। আমি এখানে 4টা বড় বড় এগরোল তৈরি করব, তার জন্য কিন্তু পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। আর এই ময়দার মধ্যে প্রথমে পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ান করে নেব। সাদা তেল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। এবার ডোটা বানিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর এখানে আমি লেচি কেটে নিচ্ছি। এবার 4টা বড় বড় সাইজের আমি লেচি কেটে নেব। এবার লেচি কেটে আমি বড় বড় রুটি তৈরি করব। এর জন্য একটু ময়দা ছিটিয়ে নিলাম। এবার রুটিটা আমি বানিয়ে নিচ্ছি। আর রুটিটা একদম পাতলা করে বানালে ভীষণ ভালো হয়। তো আমি যেই জায়গাটাতে রুটি বানিয়েছি, রুটিটা কিন্তু একদম একদম রুটির বানানোর পিঁড়ি মেপেই কিন্তু পুরোটা বানিয়েছি। তো আরও কিন্তু পাতলা করলে ভালো হয়। তো এবার কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে এবার প্রথমে কিন্তু রুটিটাকে একটু ভেজে নেব। আর ভাজার সময় একটু তেল দিয়ে দেব। প্রথমে কিন্তু রুটিটা ভেজে নিলে তো এগরোলটা কিন্তু খুব ভালো হয়, খেতেও ভালো হয়। তো এবার রুটিটা উলটপালট করে এগরোলটাকে প্রথমে একটু ভেজে নেব। যেন একটু একেবারে বেশি মুচমুচে ভাজার কোনো দরকার নেই, একটু হালকা ভেজে নিলেই হবে। যদি বন্ধুরা আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন আর আমার ঘরোয়া রেসিপিগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন আর চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান। আর এভাবে দেখুন উলটপালট করে রুটিটাকে কিন্তু ভেজে নিলাম। আর রুটিটা এরকম কালার রেখে কিন্তু ভেজে নিতে হবে। এবার রুটিটা আমি তুলে নিচ্ছি। সবগুলো রুটি প্রথমে এভাবে করে নেব। আর এদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো বাজারে দেখবেন তারা ডাইরেক্ট কিন্তু তাওয়াতেই ডিমটা ফাটিয়ে তারপর ছড়িয়ে দেয়। তো আমরা কিন্তু ঘরের মধ্যে এইভাবে বাটিতে যদি ডিমটা ফাটিয়ে রেডি করে নিই, তাহলে কিন্তু একটু সুবিধা হবে। তো এইভাবে একটু লবণ ছিটিয়ে তারপর লবণটা ভালো করে একটু ডিমের সঙ্গে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি তাওয়াতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ডিমটা দিয়ে দেব। ভালো করে একটু তেলটা চারিদিকে ছড়িয়ে লাগিয়ে নিলাম। এবার ডিমটা যখন একটু হয়ে আসবে, তখন কিন্তু উপর থেকেই এই রুটিটা দিয়ে দেব। তো দেখুন, একটু রুটিটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব। তারপর কিন্তু ডিমটা একেবারে রুটির সঙ্গে লেগে যাবে। তারপর কিন্তু উলটপালট করে আবার আরও কিছুক্ষণ রুটিটাকে ভেজে নিতে হবে। এপিট উপিট ভালো করে একটু উলটপালট করে দিয়ে চারিদিকে ভালো করে একটু ভেজে নেবেন। এবার বন্ধুরা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর আমি রুটির মধ্যে এখানে এগরোলটার মধ্যে দেওয়ার জন্য যে স্যালাডগুলি আমি এখানে কেটে রেখেছি আপনাদেরকে দেখাইনি। তো বন্ধুরা এখানে দেখুন, গাজর আর কাঁচা লঙ্কা কুচি আর শসা কুচি একসঙ্গে মিক্স করে নেব। আর মিক্সড করে নিয়ে এখানে কিছু উপকরণ দিয়ে দেব। এর মধ্যে গোলমরিচটা অবশ্যই একটু দিবেন। গোলমরিচটা দিলে খুব ভালো একটা সেন্ট আসে। আর একটু আমি বিট নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু লেবুর রস। আর চাট মশলা যদি থাকে হাতের কাছে দিতে পারেন। আর চাট মশলার পরিবর্তে আমি কিন্তু এখানে লেবুর রস দিলাম আর একটু গোলমরিচ দিলাম। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে এভাবে মেখে ঝুঁকে নিয়ে তারপর কিন্তু এগরোলের ভিতরে দিয়ে তারপর কিন্তু এগরোলটা একদম রোল করে নেব। এবার দেখো রোলগুলি বানিয়ে নিচ্ছি। মাঝখানে এইভাবে স্যালাডগুলি দিয়ে তারপর একটু ভিতরে সস দিয়ে দেব। আর সসের মধ্যে আমি এখানে
টমেটো সসটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি চিলি সস থাকে দিতে পারেন। তো আমরা ঘরে কিন্তু টমেটো সসটা দিয়ে আজকে পরিবেশন করে নিচ্ছি এগরোলগুলি। আর এগরোলের রোলগুলি আমার মেয়ে রোলটা করে দেখাবে। আমি এই রোলটা কিন্তু একদম কমই পারি রোলটা করতে। রোলটা কিভাবে আপনারা প্যাকেট করবেন তো অবশ্যই ভিডিওটা দেখো। আর যদি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখো নিচে এভাবে কাগজটা দিয়ে দেবে, দিয়ে এবার কিন্তু সুন্দর করে রোলটা কাগজের সঙ্গে রোলটা করে নিতে হবে। বন্ধুরা এইভাবে কিন্তু সমস্ত রোলগুলি আমি রেডি করে নেব। আর নিচের যে বাকি যে অংশটা আছে কাগজের নিচের দিকে একদম একদম বলে নেবেন। তো দেখো আমার রোল কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। 4টা রোল বানিয়েছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।